আলোচনা করব সেটি একাদশী বিষয়ক আলোচনা। এবং আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে মাতাজি, একাদশীর দিনে পঞ্চরবিশস্য বর্জনীয়, পঞ্চরবিশস্যের মধ্যে কোন কোন দ্রব্যগুলো পড়ে সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমরা উপকৃত হব। তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং একাদশীর দিন যে পঞ্চরবিশস্য বর্জন করতে হয় মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। তো কোন পঞ্চরবিশস্য বিষয়ক দ্রব্যগুলো আমরা বর্জন করব, সেই বিষয়ে শাস্ত্রে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন পঞ্চরবিশস্য বর্জনীয় একাদশীর দিন। সবার প্রথমে একাদশীতে পঞ্চরবিশস্যের মধ্যে যে দ্রব্য বা যে উপাদানগুলি পড়বে সেটা হচ্ছে ধান জাতীয় দ্রব্য, যেমন হচ্ছে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। চাল থেকে যে জাতীয় ধান থেকে চাল থেকে যে সকল দ্রব্য তৈরি করা যায় এগুলো পুরোপুরিভাবে বর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গম জাতীয় দ্রব্য, যেমন আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। গম থেকে কিন্তু যে সকল দ্রব্য তৈরি হয় সেগুলো বর্জন করতে হবে। এমনকি মিষ্টি, একাদশীর দিনে মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি এনে একদমই গ্রহণ করবে না, কারণ অনেক সময় মিষ্টির দোকানে মিষ্টির মধ্যে গম বা আটা মিক্সড করা থাকে। তো যাই হোক, এই গম জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এইবারে হচ্ছে জব বা ভুট্টা জাতীয় দ্রব্য, যেমন হচ্ছে ছাতু, খই, রুটি প্রভৃতি। এছাড়া সমস্ত ডাল জাতীয় দ্রব্য, যেমন হচ্ছে মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। তাহলে ডাল জাতীয় সমস্ত দ্রব্য বর্জন করবেন। এবারে সবশেষে রয়েছে তৈল জাতীয় দ্রব্য। কোন তৈল একাদশীর দিন গ্রহণ করতে পারবেন আর কোন তৈল বর্জন করতে হবে। একাদশীর দিন সরিষার তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল প্রভৃতি বর্জন করতে হবে। শুধুমাত্র বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বাদাম তেলটাই আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন বিশুদ্ধ খাঁটি ঘি। যদি আপনাদের হাতের কাছে সূর্যমুখী তেল বা আপনাদের কাছে বাদাম তেল না পাওয়া যায় বা না থাকে, তবে কিন্তু আপনারা ঘি ব্যবহার করতে পারেন। তো ঘি দিয়ে কিন্তু বিশুদ্ধভাবে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করবেন। এইবারে সবশেষে একটা বিষয়, এটা অনেকেই প্রশ্ন করেছেন যে মাতাজি, শ্যামা চাল গ্রহণ করা যায়? শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্যামা চালকে বর্জন করতে বলা হয়েছে। শ্যামা চালটা কিন্তু গ্রহণ করা ঠিক হবে না একাদশীর দিন। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্যামা চালকে পঞ্চরবিশস্যের মধ্যেই গ্রহণ করা হয়েছে। তো পঞ্চরবিশস্য অনুযায়ী শ্যামা চাল যেহেতু গৃহীত হচ্ছে, তাই শ্যামা চালটাকে একাদশীর দিনে আপনারা বাদ দেবেন। এবং একাদশীর দিন আপনারা পরিপূর্ণ ফল, দুগ্ধ জাতীয় দ্রব্য, অনুকল্প প্রসাদ, বাদাম এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই পঞ্চরবিশস্যের বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনারা একাদশীর দিন পরিপূর্ণ শুদ্ধতার সহিত একাদশী ব্রত পালন করুন। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা অনেকটাই দেখে উপকৃত হবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।